শাশুড়ি আমার হাতে শেখা দিল, একটা চিংড়ি মাছ খেয়েছি বলে রান্না করার সময় একটা চিংড়ি খেতে মন চাইলো, তাই খেয়ে নিলাম। খাওয়ার সময় ননদ দেখে নিল, তারপর শাশুড়ি চুলের মুঠি ধরিয়ে রান্নাঘর থেকে বের করে নিল। গরম খুন্তি দিয়ে হাতগুলোতে শেখা দিয়ে হাত দুটোর তালু একবারে পুড়ে ফেলাইছে। ও মাই গড! ননদ তার মাকে খুব সাহায্য করছে আমার মারার জন্য। চিৎকার করে পায়ে ধরেও ছাড় পেলাম না, খুন্তি দিয়ে হাতগুলো ফিটাইয়া একেবারে থেতলাই বানিয়েছে। জামাইকে বলছিলাম চিংড়ি খেতে ইচ্ছা করছে, চিংড়ি নিয়ে আসো। সে 2 কেজি চিংড়ি বললে নিয়ে আসে। হাফ কেজির মতো রান্নার জন্য নিলাম, বাকিটা কাটে কুটে ফ্রিজে রেখে দিচ্ছি। মনের আনন্দে লবণ মরিচ মাখিয়ে 10 মিনিট রেখে দিচ্ছি। তারপর কড়াইয়ে তেল গরম করিয়া তেলের মধ্যে সবগুলো ধাক্কা মারে ফেলে দিচ্ছি। দেখে লোভ সামলাতে পারলাম না, লাল লাল ঠুক ঠুকে একটা চিংড়ি মুখে দিলাম। কত মজা, কতদিন পর চিংড়ি খাচ্ছি। কিন্তু আমার কপাল খারাপ, ননদিনী দেখে নিল, আমাকে চিংড়ি খাওয়ার সব জন্মের তোরে মিটিয়ে দিল। তারপর ধাক্কা দিয়ে রান্না করে পাঠালো, সুন্দর করে তাতে চিংড়ি মাছ তরকারি রান্না করি। এরপর আর থেতলানো হাত নিয়ে রান্না শুরু করলাম। এই যে পেঁয়াজ কুচি বেশি দিয়ে দিলাম, তার জবাবদিহি করতে হবে। টমেটোর মতো তাদেরকে কুচি কুচি করে পিস করে কাটতে ইচ্ছা করে। কাঁচামরিচের মতো শরীরটা জ্বলতে আছে, মারবিও রান্নাও করাবি। লবণ আদা রসুন এত কম দেওয়ার পরও বলবো বেশি দেওয়া দিই, তাড়াতাড়ি শেষ হয়ে যায়। এত ভাজাভাজি করলাম, তারপরে বলবো ভাজি নাই, নাড়াচাড়া দিই নাই। মনটা কোথায়? নাড়তে নাড়তে বাঁচতে বাঁচতে পেঁয়াজ আর টমেটো সিনার উপায় আছে। এবারে একটু হলুদ গুঁড়া দিয়ে মেকআপ করলাম। এবার বেশি করে মরিচ গুঁড়া দিয়ে জ্বালাইয়া দিলাম, জিরা গুঁড়া দিয়ে দিলাম মজা বাড়ানোর লাগে, দই দিয়ে দিই মনে ঠান্ডা করবার লাগে। তারপরে যদি আমার প্রতি ওপর কোনো মায়া মহাব্বত না হয়, আমারে বস না হয়, তাহলে কিছু করার আছে? ইচ্ছে মতো ঝাঁকানাক্কা কইরা উড়ারে নাচানোর মতো নাচাইলাম। মশলা মনে যত অভিমান ছিল সবটা দিয়ে মশলা কষাইলাম। শরীরে যত রাগ অভিমান থাকে রান্না করতে করতে মিটাই আনি। এবার ধাক্কা মেয়েটা চিংড়িগুলোকে কষানো মশলায় দিলাম। রাগে শরীর কিচিং মিচিং করতে আছে। হাঁটু সমান জল দিয়ে মনের কষ্ট কমাইলাম। ইচ্ছে মতো শাশুড়ি ননদকে সিদ্ধ করলাম। মনের ব্যথা একটু কমলো। কাঁচামরিচ দিলাম যাতে বাসনা করে, ধনিয়া পাতা দিলাম, তরকারির স্বাদ বাড়ে বলে। যা কয় তাই করি, আমি তাদের গৃহপালিত প্রাণী। সুন্দর করে রান্না একটা লাড়া দিলাম যাতে চিংড়ি তরকারি বাসনা পাশের এলাকা পর্যন্ত ছড়ায়, আর সবাইকে চিংড়ি তরকারি রান্ধে কেড়ে একটু খবর নিয়ে আসে। আরে মানুষ আমার প্রশংসা করবো আর আমি লুচির মতো ফুলবো। কি মজা! বাটেত লইয়া যাই দিমো আমার ঘরের মেহমান ঘরে। আলহামদুলিল্লাহ, খুব ভালো রান্না হয়েছে, যথেষ্ট মজা হয়েছে। সবাই তৃপ্তি নিয়ে খেয়েছে। আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন আরও এগিয়ে যেতে পারি, সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি। আমার এই ভিডিওর সাথে এবং এই কথা বলার সাথে সামাজিক কিংবা পারিবারিক কোনো সম্পর্ক নেই, আমি জাস্ট ফানি করেছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করুন এবং আমার জন্য দোয়া করুন।